রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে শিল্পের হাল বেহাল হয়েছে। বহু কোম্পানি ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছে রাজ্যে, যার ফলে রাজ্যে বেকারত্বের হারও বেড়েছে। আর নতুন করে কোনো শিল্প আসেনি। তৃণমূল কংগ্রেস শিল্প বিরোধী এই অভিযোগ প্রায়ই শোনা যায় রাজ্যে বিরোধী নেতা নেত্রীর মুখে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স দপ্তরের দেওয়া পরিসংখ্যান বলছে সম্পূর্ণ অন্য কথা। সেই পরিসংখ্যানে বলা হয়েছে 2011 সালের পর রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে 44,000 নতুন শিল্প এসেছে। বিষয়টা তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তুলে ধরা হয়েছে ঢালাও করে। এক্স হ্যান্ডেলে বিজেপিকে ঠুকে লেখা হয়েছে, বিজেপির জন্য এটা গিলে ফেলার মতো তিক্ত ওষুধ। বছরের পর বছর ধরে তারা বাংলাকে শিল্প বিদ্বেষী হিসেবে তুলে ধরে একতরফাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। কিন্তু এখন তাদের নিজস্ব মন্ত্রণালয়ের তথ্য তাদের মিথ্যাচারকে ভেঙে দিয়েছে। পোস্টে আরও লেখা হয়েছে, কেন্দ্রের কর্পোরেট অ্যাফেয়ার্সের সংসদে দেওয়া জবাব অনুযায়ী বাংলায় নিবন্ধিত অফিস সহ কোম্পানির সংখ্যা 2011 সালে 1,37,156টা ছিল, যা 2025 সালে প্রায় দ্বিগুণ হয়ে 2,50,343-এ পৌঁছেছে। গত 6 বছরে অর্থাৎ 2025-এর 31 জুলাই পর্যন্ত বাংলায় 44,040টি কোম্পানি এসেছে। এর মধ্যে যেখানে মাত্র 1,742টি কোম্পানি তাদের নিবন্ধিত অফিস রাজ্যের বাইরে স্থানান্তর করেছে। টিএমসির তরফে আরও লেখা হয়েছে, শ্রীমতী মমতা ব্যানার্জির অধীনে বাংলায় বিজেপির তুলনায় উন্নয়নের এমন এক ঢেউ দেখা গিয়েছে, তাই তারা তাদের নিজেদের খারাপ রেকর্ড লুকোনোর জন্য মিথ্যে, অর্থসত্য এবং অপপ্রচার চালাচ্ছে। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলেছেন শুনবো। লোকসভায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। কাকে প্রশ্ন করেছে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকারকে, যে বাংলায় কটা রেজিস্টার্ড অফিস আছে কোম্পানি, বিভিন্ন কোম্পানির 2011 পরে কটা রেজিস্টার্ড অফিস বাংলায় রয়েছে। তাতে উত্তর এলো যে 2011 থেকে 2025 যদি ধরেন, তাহলে এই কোম্পানিদের রেজিস্টার্ড অফিস, তার মানে কোম্পানি আছে তাই জন্য তার অফিসটা আছে এখানে, সেই সংখ্যা 2011-তে ছিল 1,37,156টি। 2025-এ সেটা হয়েছে 2,50,343টি, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। কোম্পানি আছে তাই অফিস আছে। গত 6 বছরের আরেকটি প্রশ্ন ছিল যে গত 6 বছরের, অর্থাৎ এখন জুলাই 2025 যদি ধরি, তার থেকে 6 বছর আগে এই গত 6 বছরে কটা কোম্পানি পদার্পণ করেছে বাংলায়, তাতে 44,040টি কোম্পানি তারা বাংলায় পদার্পণ করেছেন। 17টি 42 কোম্পানি রেজিস্টার্ড অফিস বাংলা থেকে বাইরে গেছে। অর্থাৎ এটাই কিন্তু বাংলার সত্য। কিন্তু বাংলার বিরোধিতা করতে গিয়ে যারা বাংলার বিরোধী, ভারতীয় জনতা পার্টি আমরা তো তাই বলি, তারা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস নাকি শিল্প বিরোধী। তাহলে তৃণমূল কংগ্রেস কি শিল্প বিরোধী? তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তার মেয়াদকালে 2011 পরে আপনারা তথ্য দেখলেন, লোকসভাতে কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং মন্ত্রী জবাব দিচ্ছেন যে এখানে শিল্পের বৃদ্ধি হয়েছে, ঘাটতি নয়। সুতরাং ঘাটতি রয়েছে বিজেপির চিন্তনে। তারা অর্ধসত্য বলেন, তারা কুৎসা করেন, তারা অপপ্রচার করেন এবং মিথ্যে রটনা করে বাংলাকে বদনাম করেন। এটাই উঠে এলো এই প্রশ্ন এবং উত্তরের মধ্যে দিয়ে উঠে এলো তৃণমূল কংগ্রেস শিল্পের পক্ষে, এই রাজ্য সরকার শিল্পের পক্ষে কাজ করেছে, শিল্পের বৃদ্ধি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর ভারতীয় জনতা পার্টি বাংলার বিরোধী। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পশ্চিমবঙ্গে শেষ 10 বছরে শিল্পের অবস্থা কি?
আদেও কি পশ্চিমবঙ্গে শিল্প এসছে? বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে এবং তারপর কিন্তু বিরোধী দল অর্থাৎ রাজ্যের যারা বিরোধী দল রয়েছে তারা কিন্তু বারবার করে বলেছে যে পশ্চিমবঙ্গের শিল্পর অবস্থা খুবই খারাপ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি তথ্য, যে তথ্য একেবারে প্রকাশ্যে আসছে, সেই তথ্যের পর কিন্তু কোথাও গিয়ে এই বিষয়টা নিয়ে জল্পনা থেকেই যায়। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে একটি তথ্য কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একেবারে রেজিস্টার্ড যে অফিস রয়েছে, বিভিন্ন সংস্থার যে অফিস রয়েছে, সেই সংস্থার অফিস 2011 সালের তুলনায় 2025 সালে এসে প্রায় ডবল হয়েছে। এবং সেই কথা কিন্তু একেবারে সংসদে নাকি বিজেপির তরফ থেকেই স্পষ্ট করা হয়েছে, অর্থাৎ একেবারে দেশের যে শাসক দল তাদের তরফ থেকে বলা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে 2011 সালে যে অফিস, রেজিস্টার্ড অফিস, তার সংখ্যা ছিল 1,37,000-এর কাছাকাছি। সেই অফিস কিন্তু এই মুহূর্তে অফিস সংখ্যা বেড়ে প্রায় 2,50,000-এর কাছাকাছি হয়েছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় নতুন করে 44,000 কোম্পানিকে ইনকর্পোরেট করা হয়েছে ঠিক পশ্চিমবঙ্গের মাটিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন অফিস, বিভিন্ন ইন্ডাস্ট্রি এসছে। এবং তার পাশাপাশি এই তথ্যে লেখা রয়েছে যে কোথাও গিয়ে কিন্তু 1,742টি অফিস মাত্র পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়েছে। ফলে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে যে মূলত যে কেন্দ্র সরকার রয়েছে তাদের যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, তাদের তরফ থেকে যে একেবারে বলা হচ্ছে যে নথি দেওয়া হয়েছে, সেই নথিতে কিন্তু এমনটা রয়েছে, যেখানে 2011 সালে 1,37,000 রেজিস্টার অফিস ছিল, সেখানে কিন্তু 31শে জুলাই অর্থাৎ আজকে 31শে জুলাই 2025 পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই অফিসের সংখ্যা গিয়েছে 2,50,000। ফলে ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে যে বিজেপি যে বারবার করে তৃণমূল কংগ্রেসের ওপরে যে সওয়াল করছিলেন, সেই সওয়াল কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে একটি জল্পনা বা বিভেদ সৃষ্টি করে যে সত্যি কি তাহলে পশ্চিমবঙ্গে কোনো রকম ইন্ডাস্ট্রি বা পশ্চিমবঙ্গে কোনো রকম রেজিস্টার্ড অফিস বা কর্পোরেট সেক্টর তারা ইনভেস্ট করতে আসেননি, তারা কি এখানে ছিলেন না? এই প্রশ্নের উত্তরে এবারে পাল্টা কি জবাব দেবে বিজেপি বা পাল্টা কি কেন্দ্র সরকারের তরফ থেকে জবাব দেওয়া হবে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। এই নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যায় যে দীর্ঘ কয়েক বছর ধরে এই শিল্প সংস্থান নিয়ে কিন্তু যে তরজা, সেই তরজা কেন্দ্র রাজ্যের মধ্যে জারি রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।